হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজ আমি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে আমি কোথায় যাচ্ছি। আজ আমি বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে, মায়াপুর ইস্কন। সেখানেই আমি যাচ্ছি এবং সারাদিন আমি কিভাবে ওখানটা কাটালাম এবং কিভাবে মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা স্কিপ না করে দেখতে থাকো এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যাতে পরবর্তী টাইমে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম 6 জন, আমার ছেলে মেয়ে, আমি এবং আমার মা, আমার শাশুড়ি মা আর আমার ড্রাইভার, আমার বর। 6 জন বেরিয়ে গেলাম। প্রচণ্ড গরম, গরমের মধ্যে থেকে ঘোরার উদ্দেশ্যে সবাই রাজি, কিন্তু আমি একমাত্র ঘুরতে পছন্দ করি না। তো সবাই যেহেতু যায় সেই জন্য আমাকেও যেতে হয়। আমি তো আর একা বাড়িতে থাকতে পারি না, আর আমাকে না নিয়ে যাবেও না, সেই কারণে আমাকেও যেতে হয়। কিন্তু আমার একদম যেতে ভালো লাগে না। আর এত গরম, যেমন গরম তেমন রৌদ্রু, প্রচণ্ড গরম। তার মধ্যে চলে এলাম। প্রথমে তেল ভরতে হবে বলে পেট্রোল পাম্পে আসতে হলো এবং পেট্রোল পাম্পের থেকে গাড়িতে তেল ভরে নিতে হলো, কারণ অনেকটা দূর যেতে হবে, তাকেও তো দিতে হবে তেল। তার জন্য আমাদেরকে এখানে আসতে হলো। তো যেখানেই আমরা যাই না, কারণ এখান থেকেই আমাদের পেট্রোল ভরে নিতে হয় এবং আমার বাড়ির পাশেই এটা, খুবই কাছে। যেখানেই যাই এখান থেকেই আমাদের পেট্রোলটা ভরে নিয়ে বেরোতে করতে হয়। তো দেখতে থাকো আমি কিভাবে যাচ্ছি। অবশেষে আমি পৌঁছালাম সেই মায়াপুর ইস্কনের সামনে, এবং এইটা হচ্ছে সেই মায়াপুরের গেট, এবং এখান দিয়ে আমি প্রবেশ করলাম। আমি এবং আমার ছেলে আগে গেলাম, তার কারণ হচ্ছে এখানে প্রসাদ পেতে গেলে একটি টোকন আছে, যেই টোকনটা 40 টাকা দিয়ে সংগ্রহ করতে হয়। তো টোকনটি না পেলে এখানে প্রসাদ পাওয়া সম্ভব হয় না। আর এখানে 1:30টা পর্যন্তই টোকনটি দেওয়ার নিয়ম ছিল, সেটাই জানি। তো সেই কারণে আমরা ওখানে পৌঁছেছিলামও 1:30টাতেই। পাবো কি পাবো না বলে খুব তাড়াহুড়ো করে টেনশানের সহিত যাচ্ছিলাম। যাই হোক, মায়াপুর এসছি আর প্রসাদ পাবো না, এটা কি করে হয়। আর এখানে প্রসাদ যদি না পাই তাহলে তো মনটা খুবই খারাপ হয়ে যেত। সেই কারণে তাড়াতাড়ি করে ছেলেকে বললাম তুই টোকনটা নে, আর আমি চারিদিক দেখতে থাকছি এবং তোমাদেরকে দেখানোর জন্য এগুলো শেয়ার করছি। তো তোমরাও দেখো। আর কে কে মায়াপুরে গেছো বা কে কে এখনও যাওনি একটু কমেন্ট করো। আর যারা গেছো তাদের বা কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, কারণ আমি অনেকবার গিয়েছি এখানে। আমি না হলে 5 থেকে 6 বার গিয়েছি। তো এখানে আসতে আমার খুবই ভালো লাগে। আর ঠাকুরের স্থানে যেতে একটা আলাদাই শান্তি, এখানে এলে একটা আলাদাই শান্তি। যেমন শান্ত পরিবেশ, তেমন সুন্দর দিয়ে দেখতে, ভিউটাও খুব দারুণ। আর এইখানটা সন্ধ্যা আরতিও দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার কোনো দিন হয়ে ওঠেনি, কারণ আমি এখানে থাকতে পারি না, এসে চলে যেতে হয়। তো যাই হোক, এখানে 6টা কুপন নিয়ে নিয়েছি আমরা প্রসাদ পাওয়ার জন্য। 6 জনের 6টা নিয়ে এক একজন এক এক দিকে ছিল, কেউ ওয়াশরুম গেছিলো, কেউ এদিক ওদিক ছিল বলে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য এগুলো একটু ঢং করছিলাম। যাই হোক, ঢংই বলতে পারো। তো ঢং করে এগুলো করতে করতে তারপর সবাই এক এক করে আসবে, তারপরেই আমরা চলে যাব সেই প্রসাদ পেতে। দেখো কি দারুণ জায়গা সত্যি। যে আসুনি তারা তারা একটু এসো, ভালো লাগবে। ওরা দেখেছি ওগুলো পুজো, ওখানে যেখানে প্রসাদ পাওয়ার ওখানে গেলাম। তো ওখানে গিয়ে দেখে প্রচুর লোক, প্রচুর লোক। এটা লাস্ট ব্যাচ ছিল, লাস্ট ব্যাচেই আমরা ছিলাম। তো তবুও দেখো কত লোক, আগে তো আরও নিশ্চয়ই ছিল। তারপরে দিয়ে দিল মহাপ্রভুর প্রসাদ খিচুড়ি। আমি খিচুড়িটা বেশি একটা পছন্দ করি না, তো এখানে প্রসাদ হিসাবে যে খিচুড়ি সেটা তো খেতেই হবে। আর সত্যি খুব সুন্দর ছিল খিচুড়িটা। আমি খিচুড়ি পছন্দ করি না, তবুও আমার খুব ভালো লেগেছে। এবং খিচুড়ি শুধু নয়, খিচুড়ির সাথে আরও ছিল। আর এই কাকু দেখো, আমার ভিডিও করা দেখে ওখান থেকে ডাকছে আর দুটো আঙুল দেখাচ্ছে। তো আমি ওনাকে তুলে নিলাম, উনিও আনন্দ পেলো, আমিও আনন্দ পেলাম। যাই হোক, তারপরে এক এক করে প্রসাদের সাথে খিচুড়ি এবং তরকারি দিয়ে দিল। আমি এটা খুবই টেস্ট লাগিয়েছিল খেতে। তো যাই হোক, পাওয়ার পর এক এক করে ভাত, ডাল, আরও অন্যান্য তরকারি দিল, সব একবারে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, যেটুকু পেরেছি খেয়েছি।
राधे 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 बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। राधे 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 बोल मना, धन का क्या पता। তারপর আমরা চলে যাব বাড়িতে। চলে আসলাম বাড়িতে, বা চলে আসার জন্য আমরা রেডি হলাম। যাই হোক, আমি সব ওখানে প্রসাদ পাওয়া হলো এবং 4টের সময় মন্দির ওখানে খোলা হয়। তো মন্দির খোলার পরে আমরা ওখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে আসার জন্য আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। আর এত রোদ্দুর, এত গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে মুখ পুরো গেছে কালো হয়ে, মেকআপ ঘেটে কোনো জায়গায় যাওয়ার সময় এত সুন্দর সেজে বেরোবো, আর তারপর যখন বাড়ি ফিরবো তখন তো আর চেনার মতো থাকে না। এই যে আমার শাশুড়ি এবং আমার মা, ওনারা দরজার গেট মানে গাড়ির গেট জানলাটা খোলার জন্য ঠেলাগুতো করছিল, যাই হোক পারলো না। তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি, মুখ কালো ভূত হয়ে গেছে আমাদের। সেটাই আমি বারবার আমাকে ছেলেকে বলছি যে সেজে আসি এত সুন্দর করে, আর বাড়ি যাওয়ার সময় আমাদেরকে কেমন লাগছে দেখ। এবারে এত রোদ্দুর আর এত গরম, বাপ রে বাপ। গরমের মধ্যে থেকেও মেকআপ গলে গলে পড়ছে। তারপরে আমরা সেইভাবেই বাড়িতে আসলাম। বাড়িতে যাচ্ছি, কে আর দেখবে। আসার সময় সেজে গুজে থাকতে হয়, যাওয়ার পর বাড়ি যাওয়ার সময় আর কে দেখবে। অসুবিধা নেই, কোনো রকমভাবে রোদ্দুরে তাকাতে পাচ্ছি না, তারপরও এদিক ওদিক দেখছি এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা তো দেখতে পেলে আমি কি কি করলাম। যাই হোক, আমি এইভাবেই আজকের দিনটাও এনজয় করলাম। আর তোমরা যারা যারা মায়াপুর যাওনি তারা গিয়ে ঘুরে এসো। অবশেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে একটু সামনে এলাম। তো যাই হোক, এখানেই আমার ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।